নমস্কার, আমি বিথিকা রায় বলছি। ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা বলুন তো, শিব অঙ্গে ছাই মাখেন কেন? ভস্য মেখে তপস্যাতে সর্বসিদ্ধি হয়, যার অঙ্গে ভস্য থাকে জমতারে না ছোয়। একসময় পার্বতী মহেশ্বরকে জিজ্ঞাসা করলেন, হে নাথ, আপনি অঙ্গে ছাই মাখেন কেন? শিব বললেন, তবে একটা গল্প বলছি শোনো। ভৃগুবংশে এক ব্রাহ্মণ থাকতেন, নাম তার বিদর্ভ। সে শীতের সময় জলে বসে আর গ্রীষ্মের সময় চারিদিকে আগুন জ্বালিয়ে আর বর্ষার সময় ভিজে ভিজে শিবের কঠোর তপস্যা করতেন। প্রথম তিনি দিনে একবার আহার করতেন। এরপরে শুধু গাছের পাতা ভক্ষণ করে থাকতেন। তারপরে তিনি বায়ু আহার করতেন। ব্রাহ্মণের তপস্যার প্রভাবে জঙ্গলের হিংস্র পশু, বাঘ, সিংহ, ভালু তারাও হিংসা ভুলে গিয়ে তৃণভোজী হয়ে যায়। তারা ব্রাহ্মণের জন্যে ফলমূল এনে দিত। ব্রাহ্মণ সেই ফলমূল থেকে অল্প একটু খেয়ে বাকি তাদেরকে দিয়ে দিত। ব্রাহ্মণ বহুদিন গাছের পাতা খেয়েছিলেন বলে তার নাম হলো পরনাদ। তারপরে তিনি শুধু বায়ু আহার করতেন। ক্রমে ক্রমে তার শরীর জীর্ণ শীর্ণ শুষ্ক হয়ে গেল। সর্বদা শিবের তপস্যা করতে করতে তার শরীর পবিত্র হয়ে যায়। এক সময় তার শরীর থেকে অপরূপ জ্যোতি বার হতে থাকে। তখন শিব তাকে দর্শন দেয়। শিবের দর্শন পেয়ে ব্রাহ্মণ শিবের চরণে লুটিয়ে পড়ে চেতনা হারায়। শিব তাকে তুলে ধরে। শিবের স্পর্শে ব্রাহ্মণের চেতনা ফেরে। ব্রাহ্মণ শিবের স্তবস্তুতি করতে লাগলেন। শিব বললেন, তুমি কি বর চাও? তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। ব্রাহ্মণ বললেন, মৃত্যুর পরে আমার যেন পুনর্জন্ম না হয় আর এই ভবসংসারে যেন ফিরতে না হয়। শিব তথাস্তু বলে অন্তর্ধান হলেন। ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, আমি এমন এক কীর্তি করে যাব যা ত্রিভুবনে স্মরণীয় হয়ে থাকবে। তিনি যোগাসনে বসে প্রচণ্ড তপস্যা শুরু করলেন। শিবকে স্মরণ করতে করতে তার শরীর স্থির হয়ে গেল। হঠাৎ তার শরীর থেকে যোগের তেজ বেরিয়ে সেই ব্রাহ্মণের সারা অঙ্গ পুড়িয়ে দিল। ব্রাহ্মণের আত্মা শিবের দেহে প্রবেশ করল। পড়ে রইল শুধু ভস্য। ভক্তের সেই ভস্য দেখে শিবের মনে ভালোবাসা এবং মায়া জন্মালো। তিনি সেই ভস্য সারা অঙ্গে মেখে নিলেন। সেই থেকেই শিব তার প্রিয় ভক্তদের দেহ ভস্মীভূত হলে সেই ভস্য তিনি সারা অঙ্গে মেখে ভক্তদের প্রতি ভালোবাসা জানান। এই ছিল শিবের ছাই ভস্য মাখার কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।